মাথায় খেজুরের আটির বোঝা নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলা এক মহায়সী নারী। জান্নাতের সুসংবাদ পাওয়ার আগে কতটা কঠোর পরিশ্রম এবং ক্ষুধা সহ্য করেছিলেন তিনি। খাবারের সংস্থান করতে আসমা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সেই দূরে পায়ে হেঁটে যেতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। তার বিয়ে হয়েছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে, কিন্তু বিয়ের পর তাদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তাদের কোনো দাসদাসী ছিল না, এমনকি ঘরে খাওয়ার মতো পর্যাপ্ত খাবারও জুটত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে এক টুকরো জমি দিয়েছিলেন, যা মদিনা থেকে প্রায় 2 মাইল দূরে ছিল। তিনি নিজের মাথায় করে খেজুরের আটি বয়ে আনতেন। দীর্ঘ পথ হাঁটার পর ক্লান্তিতে তার পা ফুলে যেত, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। তিনি নিজ হাতে ঘোড়ার ঘাস কাটতেন, পানি টানতেন, আটা পেশার কাজ করতেন। পেটে ক্ষুধা আর শরীরে ক্লান্তি নিয়ে আল্লাহর প্রিয় বান্দি হাসি মুখে সবই সহ্য করতেন। একদিন তিনি মাথায় বোঝা নিয়ে ফিরছিলেন। পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। নবীজি তার কষ্ট দেখে নিজের উটের পিছনে তাকে বসতে বললেন, কিন্তু আসমা রাদিয়াল্লাহু আনহু স্বামীর আত্মসম্মান বোধের কথা চিন্তা করে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলেন। আসমা রাদিয়াল্লাহু আনহু জানতেন আল্লাহ এই ধৈর্যের প্রতিদান তাকে দিবেন। পরবর্তীতে তাদের অভাব দূর হয় এবং আল্লাহ তাদের সম্মানে ঘোষিত করেন। অথচ সাহাবী পরিবারগুলো অভাবের সাগরে ডুবে থেকেও আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল কখনো হারাতেন না। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহুর এই জীবনী এটাই শেখায় যে যতই কষ্ট হোক না কেন, ধৈর্য ধারণ করলে অবশ্যই ভালো কিছু আপনার জন্য আশা করবে। তো আমরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি, যা আমাদের করা উচিত নয়। তো ভিউয়ার্স, আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।